গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। অন্যান্য দিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে সকালটা শুরু হয়, কিন্তু আজকের সকালটা একটু ধীরে সুস্থেই শুরু করছি। না, এমনটা মোটেই না যে সন্দীপের অফিস বন্ধ বা মাম্মামের স্কুল ছুটি, দুটোই আছে। মাম্মামকে ওদিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর সন্দীপও অফিসে বেরোবে। ছাদের এই জায়গাটা না আমার বড্ড প্রিয়, কেন জানি না। চেয়ারটা পাতাই আছে, দেখতে পাচ্ছ। সকাল বিকেল তো বাদই দাও, আনাগোনা তো আমার থাকেই, কিন্তু সন্দীপ অফিস থেকে বাড়ি ফেরার পর সন্ধেবেলা কিছুটা সময় আমরা এখানেই কাটাই। দিনের মধ্যে 3বার ফ্রেশ ওয়াশ করি। প্রথম ফ্রেশ ওয়াশটা করি ঘুম থেকে উঠে সকাল, তারপর স্নান করার সময় একবার, আর রাতে শোবার আগে একবার। এতে করে স্কিনটাও অনেকটাই ভালো থাকে। আকাশ কোনো সময় রোদে ঝলমল করছে, কোনো সময় আবার মেঘে ঢাকা পড়ছে। বৃষ্টি কতদূর কি হবে না হবে তা জানি না, তাই সকালবেলাটা গাছে একটু জল দিয়ে যাওয়ার চেষ্টা করি। জানো তো, আগে আমাদের ছাদে প্রচুর রকমের সিজনের ফুলের গাছ থাকে, শুধুমাত্র সময়ের অভাবে এখন আর করা হয়ে ওঠে না। যদিও আমাদের উঠোনেও প্রচুর রকমের গাছ আছে, ফুল গাছ। আচ্ছা, এই গাছটা কি গাছ আমাকে কেউ বলতে পারবে? যদি কেউ জেনে থাকো প্লিজ 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 আমাকে একটু জানিও তো। এক ভদ্রলোক আমার শাশুড়ি মাকে এই গাছটা দিয়ে বলেছিল বাড়িতে লাগাতে। ভদ্রলোক দেবার সময় শুধু এইটুকুই বলেছিল যে গাছটা ভালো গাছ, কিন্তু সেই ভালো গাছ তত্তর করে এখন শুধু লম্বাই হয়ে যাচ্ছে, না দিচ্ছে ফুল না দিচ্ছে ফল, আবার নামও জানি না সেই গাছের। এই এক অদ্ভুত রকমের সমস্যায় পড়া গেছে, জানো না। যদি বড় সড়ো কোনো রকমের গাছ হয় বা কাঠের গাছ হয়, তাহলে তো আর ছাদে এরকম ছোটখাটো জায়গার মধ্যে রাখা যাবে না, মাটিতে পুঁততে হবে। কিন্তু গাছটা যে কি ধরনের গাছ সেটাই তো বুঝে উঠতে পারছি না। গাছটার বয়স কম করে 5-6 বছর হবে। এই হলো ঘটনা। যাকে, ছাদে এসেছি আর এখানে একটু বসবো না তা তো হয় না। এখন একটু রিল্যাক্স করে তারপর নিচে নামবো। আর কাল রাতে এত ঘুম পেয়েছিল যে চুলটাও বেঁধে শুইনি, আর তার ফলে সকালবেলা উঠে চুলের আমার এই অবস্থা। হাজার ঘুম পেলেও আমি স্কিন কেয়ার করে চুলটা বেঁধে তারপরেই শুই, কিন্তু কে জানে কালকে কি এমন ঘুম পেলো আর উঠতেই ইচ্ছে করলো না। শেষমেশ সন্দীপ রাতে মশারি টাঙিয়েছে। নিজের চুলগুলো দেখে নিজেরই এখন পাখির বাসা মনে হচ্ছে। গরমে এখন চুলের একটাই স্টাইল, ঝুটকিটা ধরো, তারপর যাদের খোপা হয় ভালো, আর যাদের আমার মতন অবস্থা খোপা টোপা হয় না, তারা চুলটাকে পেঁচিয়ে দাও একটা ক্লিপেট। ওফ, এতে যে কি একটা শান্তি সে আর কি বলে বোঝাবো। ফ্রেশ হয়ে সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। গরমের সময় তাই একটু আম ডাল করব। মা আগেই ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিল, আমি এখন প্রেসারে আমটা সেদ্ধ করে নিলাম। তার আগে সন্দীপ যেহেতু খেয়ে দিয়ে অফিস যাবে, মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে আর কিছু রান্নায় কম পড়ুক না পড়ুক, নুনটা যেন কম পড়ে। বাবা একদমই নুন পছন্দ করে না, বলতে পারো আমাদের বাড়ির রান্নায় ছিটে ফোটা নুন ব্যবহার করা। তাই কখনো সখনো একবার নুন দিয়েছি কিনা মনে না পড়লে একবার টেস্ট করে দেখে নিই। রান্না বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে আজকে ভাবছি চিমনিটা পরিষ্কার করব। তার আগে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে চল। সকালবেলার ব্রেকফাস্টটা একদম হালকা পাতলাই রাখি। কখনো ছাতুর শরবত, কখনো পেঁয়াজ শশা দিয়ে মুড়ি মাখা, কখনো আবার ছোলা মাখা, যেমন আজ খাচ্ছি। এতে করে না দুপুরের খিদেটা থাকে, নইলে দুপুর 3টে বেজে গেলেও আমার খিদে আর পায় না। আর এই ছোলা মাখাটা আমার মাম্মাম খেতেও ভীষণ ভালোবাসে, তাই ওর জন্যও একটু রেখে দিয়েছি, স্কুল থেকে ফিরে এসে খাবে। আর এখন রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো সেরে নিচ্ছি, আর কাজগুলো একটু তাড়াতাড়ি সারছি, কারণ তোমাদেরকে বলেছিলাম না চিমনিটা বড্ড নোংরা হয়েছে, পরিষ্কার করব। দেখো চিমনির অবস্থা। অনেকদিন ধরেই খবর দেওয়া হচ্ছে, কিন্তু লোক আর বাড়ি এসে পৌঁছাচ্ছে না, তাই নিজেই এবার ওয়াশম্যান হয়ে যাব। যদিও এর আগে চিমনি অনেকবারই পরিষ্কার করেছি। এদিকে আবার ট্যাঙ্কিতে বোধহয় জল শেষ, গিয়ে জলের সুইচটা দিতেই দেখছি মোটর তো ঘুরছে, ট্যাঙ্কিতে জল উঠছে না। এ আবার কি ভারী বিপদ হলো বলো তো। আমি শুধু একটাই কথা ভাবি, জানো তো, এই কল খারাপ, তারপর ধরো গ্যাস শেষ হয়ে যাওয়া, এগুলো কখনো রাতে হয় না। ধরো এমনটা হলো রাতের সমস্ত কাজবাজ সারা হয়ে গেল, তারপর দেখলাম যে ট্যাঙ্কিতে জল উঠছে না বা গ্যাস কখনো শেষ হয়ে গেছে, কিন্তু না, কখনো এরকম টাইমে হয় না। হয় কাজের টাইমে গ্যাস শেষ, হয় কাজের টাইমে কল খারাপ। অদ্ভুত ব্যাপার। এখন এই সময় কলের মিস্ত্রি কোথায় পাই বলো তো। এদিকে মাকে বললাম তুমি নিচে গিয়ে একটু কলগুলো দেখো নাড়িয়ে চাড়িয়ে কিছু হয় কিনা, আমি ওপরে দেখছি জল উঠছে কি, কারণ এই সিঁড়ি দিয়ে মা আবার ট্যাঙ্কের ছাদে উঠতে পারে। ওই কাজটাই মাকে দিয়েছি। মা বলছে হ্যাঁ আমি ঘোরাচ্ছি, আমি বলছি না, জল তো তাও উঠছে না। তারপর ছাদেও যে সমস্ত কল কবজা ছিল সেগুলোও নাড়িয়ে চাড়িয়ে অনেক দেখলাম, কিন্তু না, কিছুতেই কিছু করতে পারলাম না। আজ যে কি করে সমস্ত কাজ সারবো আর কি করে যে স্নানের জল তুলবো ভগবানই জানে। দাঁড়াও দাঁড়াও, মাথা গরম করে লাভ নেই, আগে আস্তে ধীরে এই সিঁড়ি দিয়ে আমি নিচে নামি।
বাপরে বাপ, কি যে বিপদে পড়েছিলাম সে আর কি বলবো। যাই হোক, অবশেষে কল ঠিক হলো। কোন ঠুকটাকে যে কাজ হলো জানি না বাবু, তবে কাজ অবশেষে হলো, এতেই শান্তি। তবে এখন এই হুড়ো তাড়া করে সমস্ত কাজ সারার পর ইচ্ছে করছে না চিমনিটা পরিষ্কার করতে, কারণ চিমনি বললাম আর পরিষ্কার হয়ে গেল এমনটা তো না, অনেকটা সময় লাগবে তার জন্য। তাই সিদ্ধান্তটা একটু পাল্টেই নিলাম, অন্য দিন ধৈর্য ধরে ওই কাজটা করা যাবে। আজ ভাবছি একটু পার্লারে যাব, অনেক দিনই হয়েছে ভুরু প্লাক করা হচ্ছে না। প্রতিদিনই ভাবি যাব, এ বেলায় ভাবি ও বেলায় যাব, আবার ও বেলা হয়ে গেলে ভাবি না থাক কালকে যাব, এই করেই দিন কেটে যাচ্ছিল। আজ অবশেষে বেরিয়েই পড়লাম। বাইরে আজকে সেভাবে রোদ দেখা যাচ্ছে না, কিন্তু রোদের তাপটা ভালোই আছে। বেশি দূরের রাস্তা না, তাই পায়ে হেঁটেই রাস্তা পার করছি আজ। ভাগ্যিস আজ রোদটা ওঠেনি, না হলে রোদ না উঠতেই যা তেজ রোদের, রোদ উঠলে না জানি কি হতো। কালকে আমার মাম্মামের নাচের একটা প্রোগ্রাম আছে, তাই পার্লার থেকে ফেরার পথে তারই কিছু সাজগোজের জিনিস নিয়ে এসেছি। দুটো গাজরা এনেছি আর এনেছি একটা মেহেন্দি। আর মেহেন্দিটা দেখার পর থেকে মেয়ে তো আমার স্নান না খাওয়াই বন্ধ করে দিয়েছিল, শুধু কখন পড়াবা। এর আগে সব জায়গায় আলতা দিয়েই কাজ সেরেছি, কিন্তু এই প্রথমবার ওকে মেহেন্দিটা পরাচ্ছি। কারণ কি জানো তো, এই গরমে না আলতাটা হাতে থাকবে না, ঘেমে ঘেমে পুরো উঠে যাবে, তাই ভাবলাম মেহেন্দিটাই বেস্ট হবে। ধৈর্য ধরে পড়ছে কিন্তু বলতে হবে। তোমাদেরকে একটা কথা বলি বা একটা কথা শেয়ার করি, মাম্মাম এতটাই সাজতে ভালোবাসে, আমার এমনও হয়েছে ওর এক চুল আমি 4-5বারও খুলে বেঁধেছি, তো ওর মধ্যে বিন্দু মাত্র কোনো বিরক্তি দেখি। এই কাজটা অন্যান্য বাচ্চাদের সাথে করলে কি করতো আমি জানি না, কিন্তু এই সাজুগুজুর ক্ষেত্রে ওর কোনো বিরক্তি আমি দেখি না। আমার বিকেলটা কাটে কখনো হাঁটাহাঁটি, কখনো ছাদে ছাদে গল্প, কখনো আবার ফোনে ফোনে আড্ডা, এইভাবেই। এইসব না থাকলে জীবনটা আবার একদমই একঘেয়েমি হয়ে যাবে। এই দাঁড়াও, একটা সুন্দর জিনিস চোখে পড়েছে, তোমাদেরও দেখাই। গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যটা কেমন ধীরে ধীরে অস্ত যাচ্ছে, তাও তার আলোর ছটা কমে না। এই একটা কথা এখন খুব ভাইরাল হয়েছে, দেখবে যে ঘুম থেকে উঠেই দেখছি দুপুর হয়ে গেছে। কথাটা ভুল কিছু নয়, সত্যিই এখন ঘুম থেকে উঠলে সকালের রোদটা দেখে মনে হয় না এটা সকালের রোদ। আমরা একটু রোদ হলেই আর বাইরে বেরোতে চাইছি না, গরমে কি ছটপটানেই না করছি। কিন্তু এদের দেখো, এদের রোদ গরম কিছুই লাগে খেলা পেলে। আর ওই যে ছোট্ট খাট্ট মানুষটা দল ভারী করতে তিনিও ছুটে গেছেন। দুপুরে ঘুমাচ্ছে, কিন্তু ওদের খেলার আওয়াজ কানে গেলেই ঘুম থেকে তিরিং করে উঠে পড়বে। এদের খেলা দেখে আমাদেরও খেলার বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। উফ, সে এক কি দিন ছিল, স্কুল থেকে ফিরেই খেলা, গরমের ছুটি তো সারা দিন খেলা, সকাল দুপুর বিকেল সব এক হয়ে যেত। আর তারপর মা ডেকে ডেকেও যখন বাড়ি নিতে পারতো না, তখন পিঠে চড় কিল অনেক কিছুই পড়তো। যতই মার খাই, কিন্তু সেই দিনগুলোই সেরা ছিল গো। আজকে রাতটুকু পোয়ালেই কাল সকালবেলা আবার মাম্মামের নাচের প্রোগ্রাম আছে। 25শে বৈশাখ উপলক্ষে ওদের স্কুল থেকে একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। যেহেতু গরমটা খুব বেশি, তাই সকালের দিকটাই অনুষ্ঠানটা রেখেছে। 7:30টার মধ্যে রেডি হয়ে পৌঁছে যেতে হবে, তাই সকালে হাতে আর সময় পাবো না। রাত্রেই যা যা সাজা গোছার জিনিস আছে মাম্মামের সমস্তটা রেডি করে রাখছি, না হলে কালকে সকালে লেজে গোবরে হয়ে যেতে হবে। তাই কালকে সাজানোর জন্য যা যা দরকার সমস্তটা এক জায়গায় রাখছি, যাতে কালকে এখানে ওখানে কোনো কিছু খুঁজতে না হয়, এক জায়গাতেই সব কিছু পেয়ে যায়। এই যে শাড়ি, সায়া, ব্লাউজ, সাথে নাচের সমস্ত জিনিস এক জায়গায় রেখে দিলাম। ওদিকে মাম্মামের জন্য একটু ভাত বসিয়েছিলাম, মানে চালে ডালে আলু দিয়ে। কাল যেহেতু অনেকটাই সকালে উঠতে হবে, ওই ধরো 5টার মধ্যে ওকে আমার ঘুম থেকে তুলতে হবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভাতটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, তাই ও খাওয়ার পরও বেশ খানিকটা ছিল, যেটা আমার হয়ে যাবে। তাই এখন একটু গোল গোল করে আলু ভেজে নিলাম, আর সাথে নিয়ে নিয়েছি বড় একটা কাঁচা লঙ্কা ভাজা। এই দিয়েই আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। সন্দীপ আর মাও রাতে ভাত খাবে, তাই ওদের জন্য কিছুটা আলু ভাজা রেখে দিলাম। কিন্তু বাবার জন্য করলাম রাতে 4টে রুটি। বাবা আবার রাতে ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ করে, আমিও যদিও তাই। তবে আজকে খানিকটা ভাত থেকে যাওয়াতে তাই খেয়ে নিয়েছি। তবে যেদিন গরমটা বড্ড বেশি পড়ে, সেদিন আমি আর বাবা আর রুটির দিকে যাই না, মা আর ছেলের দলে ভিড়ে যাই, মানে ওদের সাথেই ভাত খেয়ে নিই আমরাও। আচ্ছা, এই হলুদ রঙের জামদানি শাড়িটা আমি ভাবছি কালকে পরবো। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তাই সবাইকে অনেক ভালোবাসা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।